সত্যি কথা বলতে আমাদের জীবনে পশু পাখিদের মতো বিশ্বস্ত কেউ হয়ও না। আর পশু পাখিদেরকে একদম চোখ বুজে বিশ্বাস করা যায় কি, তাই তো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শ্রুতি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই শুরু করছি। আজ ছিল বৃহস্পতিবার, তো সকাল সকাল পুজো দিয়েই রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর কেন বললাম পশু পাখিদের মতো বিশ্বস্ত কেউ হয় না? জানো তো, আমার একটি কুকুর ছিল। আমার বলাটা ভুল হবে। আমার দাদা নিয়ে এসেছিল এক ঝড় বৃষ্টির রাতে। তার নাম দিয়েছিলাম খুব শখ করে টমি। যারা আমার ফেসবুক পেজে বহু দিন ধরে রয়েছো তারা অবশ্যই জানবে টমিকে, চিনবেও তারা। আর টমিকে নিয়ে এসেছিল আমার দাদা এক ঝড় বৃষ্টির রাতে। তার পায়ে পায়ে চলে এসেছিল টমি। এত ঝড় বৃষ্টি হচ্ছিল সেই রাতে, যে রাতে টমিকে দাদা পেয়েছিল, আর না নিয়ে এসে ওকে থাকতে পারেনি। তারপর ওকে নিয়ে এসেছিল বাড়িতে। আর টমি এত কিউট ছিল, এত গোলুমলু ছিল যে টমিকে যখনই আমরা ভালোবেসে টমি বলে ডাকতাম তখনই টমি একদম যেখানেই থাকুক এক ছুটে চলে আসতো আমাদের কাছে। এই কথাগুলো যখন তোমাদেরকে বলছি আমার মনটা এত খারাপ করছে। টমির মতো পশু আমি খুব কমই দেখেছি। যখন টমি আমাদের বাড়িতে থাকতো, আর আমাদের বাড়িটা একটু মাঠের সাইজে, বিকেল দিকে ওকে যখন আমরা ঘুরতে নিয়ে বেরোতাম, যেই আসুক যদি একবার বলতো টমি, তখনও ছুটতে চলে আসতো আমাদের কাছে। জানো তো, পশুজন্তু এমনই একটা জিনিস, যদি একবার তাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলি না, তাকে একদমই ভুলে থাকা যায় না। সেটা হয়েছিল আমার সাথেও। আজকে যখন বৌদি সকালে বলে যাচ্ছে নিচে যে আমার পাখিগুলোকে একটু দেখো তো, আমি দুদিন বাড়িতে থাকবো না, তখন আমার মনটা কেঁদে উঠছে টমির জন্য। ইস, আমার টমিও তো ছিল এরকমই, কত ভালোবাসা পেত সবার কাছ থেকে। তারপর বৌদি যখন বলে গেল একটু জল একটু মুড়ি দিও, তখন মনটা কেঁদে উঠল। টমিও তো এক ডাক দিলেই ছুটতে চলে আসতো খাবারের জন্য, ভালোবাসা পেতে, আদর পেতে। সত্যি কি রঙিন ছিল না সেই মুহূর্তগুলো? কিছু কিছু স্মৃতি এমনভাবে আমাদের সাথে বন্দি হয়ে যায় যেটা চাইলেও হয়তো আর কোনো দিন ভুলে যাওয়া যায় না। ঠিক তেমনই ছিল আজকের দিনটা। টমির কথাটা খুবই মনে পড়েছিল আমার। আজকে আমি রান্নাবান্না করেছিলাম একটা পাতলা করে বড়ি আলু বেগুন দিয়ে ঝোল, আর সাথে করেছিলাম ভেন্ডি ভাজা, আর করেছিলাম শাক আলু দিয়ে একটা পোস্তর মতো, আর তারপর করেছিলাম রাত্রে পরোটা আলুর তরকারি। আর এই যে হলো বৌদির এই পাখিটা। এই পাখিটার নাম কি জানো তোমরা? আমি কিন্তু জানি না। তোমাদের দাদাভাই বললো হয়তো ময়না পাখি বা কাকাতুয়া। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর ওকে আমি মুড়ি দিয়েছিলাম। আর ও কিন্তু খুবই চালাক। প্রথম মুড়িটা খাচ্ছিল না, যেহেতু ওর প্রিয়জনের হাত থেকে পায়নি, তাই ও একটু অবাকই হয়েছিল যে এটা কে আমাকে খাবার দিতে এসেছে আজকে। তারপরও আর চোখে চোখে দেখলো, দেখার পর কিছুক্ষণ পর খেলো। জানো তো, পশু জন্তু না এরকমই হয়। প্রথম ওরা বুঝতেই পারে না যে এটা আমাদের কে হয়, আপন না ক্ষতি করতে এসেছে। আর আমরাও তো মানুষরা প্রথম একটু অবাকই হয়ে যাই। কেউ যখন বন্ধুত্ব করতে আসে তখন ভাবি এ কি আমাদের আসল বন্ধু, নাকি আমাদের বন্ধুত্বর নামে পিছনে কাঠি করবে কি, তাই না? আর কি করলাম, আর কিচ্ছু না। চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর তারপর এসেছিলাম ভাত দিতে, আর ভাত দেওয়ার পর ও দেখো কিভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে। জানো তো, আরেকটাও পাখি রয়েছে, পরের ভিডিওতে